এই পুরস্কার দেয়া হচ্ছে। এই দুইটা পার্ট, একটা ইল্লিন একটা সিজ্জিন। পুণ্যবানদের আত্মা চলে যায় ইল্লিনে, আর বৎকারদের আত্মা চলে যায় সিজ্জিনে। সিজ্জিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, জাহান্নামকে দেখানো হয়েছে। মেরাজের রাতে তিনি দেখে এসেছেন সুদখোরদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তিনি দেখে এসেছেন এক শ্রেণীর মেয়েকে বুকের মধ্যে হুক লাগিয়ে লটকায় রেখে শাস্তি দেওয়া হচ্ছে, ব্যভিচারিণী জেনাকার। দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষ পচা গোশত খাচ্ছে, ভালো গোশত খাচ্ছে না। এরা ছিল পরকীয়াকারী। স্ত্রী ছিল, বাইরের মেয়ের সাথে জেনা করত। স্বামী ছিল, বাইরের ছেলের সাথে জেনা করত। নবীকে দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ আগুন খাচ্ছে, পেটের ভিতর দিয়ে ঢুকছে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। এতিমের মাল ভক্ষণ করেছিল এরা। দেখানো হয়েছে এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। বলা হয়েছে এরা আপনার উম্মতের বক্তা, কথা বলতো, নিজে আমল করত না। দেখানো হয়েছে যে এক শ্রেণীর মানুষ হামাগুড়ি দিচ্ছে, হাতে তামার নখ, এই নখ দিয়ে গাল হ্যাচড়াচ্ছে, গায়ের চামড়া গোশত তুলে ফেলছে, সেটা খাওয়ার চেষ্টা করছে। গীবতকারী, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো পাপ। এরকম অনেক শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এবং বেশি থেকে বেশি জাহান্নামে দেখানো হয়েছে অহংকারী মানুষদেরকে, উদ্ধত মানুষদেরকে এবং মহিলাদেরকে। বারজাখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন। বলতে চাচ্ছি, যেটা দেখা যায় না তাকে বিশ্বাস করব না, এই কনসেপ্ট ঠিক না। কোনো কিছুকে বিজ্ঞান, যুক্তি, দর্শন প্রমাণ করলেই বিশ্বাস করতে হবে, না হলে করব না, এই দর্শন ঠিক না। কারণ মানুষের জ্ঞান নিতান্তই ক্ষুদ্র। এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ সবকিছু ব্যাখ্যা করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়লে এক শ্রেণীর মালায়েকা দরুদগুলোকে সংগ্রহ করেন, সংগ্রহ করে নবীর কবরে পৌঁছে দেন। তিনি উত্তর দিয়ে থাকেন ওয়া আলাইকুস সালাম। সাহাবী জিজ্ঞাসা করছেন, আমার দোয়ায় আমি কতটুকু দরুদ পড়ব? দোয়া কবুলের সেই কথা বলছিলাম। রাতের শেষ অংশে আল্লাহ পাক নেমে আসেন। কিভাবে আসেন আপনার জানার দরকার নাই, বিশ্বাস করেন। এসে বলতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তোমাকে দান করব। কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আহ্বান করতে থাকেন।